যুগে যুগে অনেক কিছু আসছে, যাচ্ছে এবং থেকে যাচ্ছে। কিন্তু দিন শেষে মানুষ সেটাই মনে রাখছে যেটা তার মাথায় থাকছে। তো বলা যায় মার্কেটিংয়ের ভাষায় ২ টা মার্কেটিং সবচাইতে বেশি কার্যকরী। একটা হচ্ছে টোম মার্কেটিং, আরেকটা হচ্ছে WOM মার্কেটিং। সো টোম মার্কেটিংটা হচ্ছে টপ অফ মাইন্ড মার্কেটিং, আর WOM হচ্ছে ওয়ার্ড অফ মাউথ মার্কেটিং, যেটার সাথে নিউরো মার্কেটিংয়ের কানেকশনটা অনেক কাছাকাছি এবং খুব ক্লোজে। তাই আজকে আমরা জানবো নিউরো মার্কেটিং সম্পর্কে, যেটা আমাদের বর্তমান সময়ে খুবই জনপ্রিয় এবং পাশাপাশি বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে এটা এখনও অত বেশি জনপ্রিয় হয়ে ওঠেনি, কারণ এটা শুরু হয়েছে মাত্র ২০০২ সাল থেকে। সো তার আগে আমরা একটা জিনিস জেনে নিই, এই ক্লাসটা অনেক পটেনশিয়াল, প্লাস এই ক্লাসটা খুব ইম্পর্ট্যান্ট হতে চলেছে। ইচ অ্যান্ড এভরিথিং, এভরি ওয়ার্ড নোট করবেন এবং সুন্দরভাবে অবজার্ভ করার চেষ্টা করবেন। আমরা স্লোলি ক্লাসটা নিব এবং পার্ট 1 এবং পার্ট 2 দুই পার্টে আমরা নেওয়ার চেষ্টা করব, যাতে করে সুন্দরভাবে আপনাদেরকে বোঝাতে পারি। সো নিউরো মার্কেটিংয়ের ব্যাপারটা হচ্ছে যে কমপ্লিটলি একটা নিউরো একটা ফিল, লাইক আপনার ব্রেন সিকোয়েন্স এইগুলো নিয়েই কাজ করে, এবং মানুষ কিভাবে ডিসিশন মেক করে এবং কোনটার উপর বেস করে কাজ করছে সেইটার উপর বেস করে মূলত নিউরো মার্কেটিং প্লাস পয়েন্ট হয়ে গেছে। সো আগে কি ছিল, প্রোডাকশন, মার্কেটিং, তারপর সেলসেরা, সেরকম অনেক কিছু। আমরা এই রিসার্চের পার্টেও যাব, আমরা একটু গুগলে যাব এবং দেখব আসলে মার্কেটিংয়ের এরাটা কতটুকু। ঠিক আছে? সো বিষয় হচ্ছে যে এখন মানুষ ব্রেন থেকে বুঝে শুনে ডিসিশন নেয় এবং সাবকনশিয়াস মাইন্ড থেকে ডিসিশন নেয়। তো যারা যারা এই সমস্ত ব্রেনগুলো দখল করে রাখছে, তাদের বিজনেসগুলো ডেফিনেটলি ভালো করছে, এবং যারা যারা এই পার্টে এখনও কাজ করছে না, সো বলতে পারেন যে এখন পর্যন্ত বাংলাদেশে আমাদের রিসার্চ অনুযায়ী অনলি 10% বিজনেস, 10 to 15% বলা যায় 10%, যে এই নিউরো মার্কেটিং ফর্মুলাগুলো ইউজ করছে এবং তারা হিউজ বেনিফিটেড হচ্ছে। কারণ মানুষ অ্যাজ ইউজুয়াল দিনে রাতে, মানে এক কথায় সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত যে অ্যাজ ইউজুয়াল ওয়ার্ডগুলো ইউজ করে এবং যে অঙ্গিভঙ্গিগুলো দেয়, এইটার উপর বেস করে নিউরো মার্কেটিং কাজ করে। সো আমরা একটা জিনিসে যাই, আমরা স্ক্রিন থেকে একটু বের হয়ে আমরা একটু গুগল থেকে ঘুরে আসি। সো আমরা এখানে একটা জিনিস দেখি যে মার্কেটিং এরা জার্নি। সো মার্কেটিং এরা জার্নিতে ব্যাপারটা এমন ছিল যে প্রোডাকশন এরা 1800 থেকে 1930 সাল। চিন্তা করেন, প্রোডাকশন এরা, যেখানে প্রোডাকশন মানে প্রোডাক্ট তৈরি হওয়ার যে এরাটা ছিল, ওইটা হচ্ছে 1800 থেকে 1930 সাল পর্যন্ত ছিল। এরপরে কি আসলো, সেলস এরা 1920 থেকে 1940 সাল। তারপরে আসলো কি মার্কেটিং এরা, মানে কি এখন আমাদের তো সেলস এরা পার্টটা গেল, তখন কি মানুষ মনে করলো যে আমার মার্কেটিং করতে হবে, বেটার মার্কেটিং, পারফরমেন্স মার্কেটিং। তো 1950 থেকে 1980 সাল পর্যন্ত তখন মার্কেটিং এরা শুরু হলো। দেন তারপরে কি রিলেশনশিপ এরা। সো রিলেশনশিপ এরা তখন কি দেখলো যে শুধু মার্কেটিং করতে হচ্ছে না, তখন কাস্টমারের সাথে আমাদের রিলেশনশিপ তৈরি করতে হচ্ছে, লয়্যালটির পার্টটা ধরতে হচ্ছে। সো তখন কি রিলেশনশিপ এরা তৈরি হলো, যেটা ছিল 1990 থেকে 2000 সাল পর্যন্ত, মানে 10 বছর। এরপরে আসলো হচ্ছে ডিজিটাল মার্কেটিং এরা, মানে 2000 থেকে প্রেজেন্টস। সো যেটা লেভারেজিং দ্য ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া অ্যান্ড বিগ ডাটা টু টার্গেট অ্যান্ড এঙ্গেজ কনজিউমার্স। দেন এর বাইরেও আরেকটা আছে, সেটা হচ্ছে হলিস্টিক এরা, যেটা হচ্ছে কারেন্ট অ্যান্ড ফিউচার, মানে বর্তমানে যেটা চলতেছে। সো ডিজিটাল মার্কেটিং এরাটাও আমাদের রানিং আছে, কিন্তু এটার সাথে হলিস্টিক এরা নামের একটা বিষয় আছে, যেখানে হচ্ছে পার্সোনালাইজেশন, হিউম্যানাইজেশন অ্যান্ড ক্রিয়েটিং সিমলেস কাস্টমার এক্সপিরিয়েন্স অ্যাক্রস অল দ্য টাচ পয়েন্ট। ব্যাপারটা এরকম যে এআই এবং হচ্ছে বিভিন্ন, যেমন হচ্ছে ভিআর এআরের ব্যবহার শুরু হচ্ছে দেশের বাইরে, এবং এআই এজেন্টস কাজ করছে। সো যেগুলো আপনারাও জানতে পারছেন, আস্তে আস্তে আর অনেক কিছু জানবেন। তো এই পার্টগুলোর মধ্যে ব্লেন্ডিং একটা কমপ্লিট একটা পার্ট হচ্ছে নিউরো মার্কেটিংয়ের পার্ট। সো এটার ব্যাক ইন্ডে খুবই ইনডাইরেক্টলি কাজ করে চলে যাচ্ছে নিউরো মার্কেটিং, যেটা নিয়ে কথা বলার মতো মানুষ বাংলাদেশে খুবই কম, কয়েকজন বলতেছে। তো সেই জায়গাটায় আমরা এই অ্যাডভান্স পার্টটা আমরা অ্যাড করেছি, যাতে করে আপনি ক্লিয়ারভাবে বুঝতে পারেন যে নিউরো জিনিসটা আসলে কী এবং কিভাবে এটা কাজ করে, এবং আমরা সেই বিষয়ে আজকে জানব।
তো এতক্ষণে এরাটা বুঝে গিয়েছেন। তার মানে এখানে একটা জিনিস খেয়াল করেন যে সেলস এরা কত 1920 থেকে 1940, যেখানে বাংলাদেশ এখন 2025, এখন আমরা আছি 2025, এখানে এসে আমরা সেলস এরা নিয়ে কাজ করছি। তার মানে আমরা কত পিছিয়ে আছি, আমাদের ব্রেন সিকোয়েন্স থেকে শুরু করে আমরা আসলে কত কিছু জানি না। একটু চিন্তা করেন, তার মানে আজকে আপনার জন্য একটা অন্যতম অ্যাডভান্স ডে, এটার জন্য আমাকে ধন্যবাদ জানাবেন, আমি খুশি হব, সমস্যা নাই। বা নিজেকে ধন্যবাদ জানাবেন যে আমি আসলে নতুন কিছু একটা জানবো। সো বাংলাদেশ আসলে কত জায়গায় পিছিয়ে, তো আজকে আপনার সেই দিন যে আপনি কতগুলো মানুষের থেকে আপনি এগিয়ে যাচ্ছেন, এই ফিলটা আপনি ভিতরে নেন এবং এক্সাইটেড থাকেন, সুন্দর কিছু হতে চলেছে এবং আমরা ভালো কিছু শিখবো। তার মানে যেটা আরও কত বছর, প্রায় 70-80 বছর আগে হয়ে গিয়েছে, 80-100 বছর আগে হয়ে গিয়েছে, সেটা নিয়ে আমরা এখনও কাজ করে যাচ্ছি যে কীভাবে সেলস করা যায়। সেলস আপনি মানে যদি 100 ক্লায়েন্টের সাথে কথা বলেন, মানে 95 ক্লায়েন্টস আপনাকে বলবে যে আই নিড টু সেলস, দেন বিজনেস স্ট্র্যাটেজি, ব্র্যান্ডিং, এটা সেটা। বাট এটা আপনাকে ক্লিয়ারভাবে জানতে হবে যে আপনি যদি রিলেশনশিপে ফোকাস করেন, সেলস আসা ইজি, ভরসা তৈরি করা ইজি, লয়্যালটির পার্ট তৈরি করা ইজি, তাহলে আপনাকে কোথায় ফোকাস করতে হচ্ছে? রিলেশনশিপ বিল্ডিংয়ে। এখন রিলেশনশিপ বিল্ডিংয়ের ক্ষেত্রে এখন আপনি একজনের সাথে সম্পর্ক তৈরি করছেন, এখন তাকে কি আপনি যেন তেন কথায় কি কনভার্ট করে ফেলছেন? ব্যাপারটা কিন্তু এরকম না। তার সাথে আপনার সময় দিতে হচ্ছে, কথা বলতে হচ্ছে, অনেক কিছু পটাতে হচ্ছে, খাওয়াতে হচ্ছে, ঘোরাতে হচ্ছে, তারপরে যে আপনি একটা পর্যায়ে যেয়ে তাকে একটা অফার করছেন এবং সে কিন্তু 100% গ্রহণ করছে। সো আপনি যদি এইভাবে বিল্ডিং সিস্টেম নিয়ে কাজ করেন, রিলেশনশিপ বিল্ডিং, নিউরো মার্কেটিং এবং ডিজিটাল প্ল্যাটফর্মগুলোকে কাজে লাগিয়ে সুন্দরভাবে কাজ করেন, তাহলে আপনার ওঠার সম্ভাবনা অনেক বেশি এবং এটাকে সঠিকভাবে ইউটিলাইজ করতে হবে। হয়তোবা আপনি কিছু জানেন নিউরো মার্কেটিংয়ের অ্যাডভান্স ফর্মুলা, পাশাপাশি হচ্ছে ব্রেন কাস্টমার জার্নি, যদিও এটা আমার পরবর্তী ক্লাস, সো খুব এনজয় করবেন ব্যাপারটা। সো এই জিনিসগুলো এখন ট্রিগার পয়েন্ট। সো আপনি এখন থেকে কাজ করতে গেলে আপনার কমিউনিকেশন বিষয়টা চলে যাবে এই পর্যায়ে যে আপনার আসলে বিজনেসের স্ট্যান্ডার্ড কী, আপনি অনেক কিছু জিজ্ঞেস করতে পারবেন। আমরা বিগত ক্লাসগুলোতে যে টপিক নিয়ে কথা বলেছি, প্রত্যেকটা টপিক ধরে আপনি আপনার ক্লায়েন্ট হোক বা আপনি নিজের বিজনেস নিজে চালান, কোনো সমস্যা নেই, আপনি কিন্তু প্রশ্ন করতে পারবেন যে হোয়াট ইজ ইউর পারপোজ লাইন, হোয়াট ইজ ইউর প্রমিস লাইন, আপনার বিজনেস গোল কী, আপনি কি আইকনিক এক্সেলেন্সের মধ্যে আছেন, আপনার কমপ্লিট সেট আপ কি আছে, বিজনেস কনস্টিটিউশন কি আছে, হোয়াট ইজ ইউর পিপল সেগমেন্টেশন, হোয়াট ইজ ইউর বায়ার পার্সোনা, আপনি কাদেরকে নিয়ে কাজ করছেন, আপনি কোন প্রবলেমটাকে পিক করে সলিউশন দিচ্ছেন। অনেকগুলো কোশ্চেন পেয়েছি আমরা, তাই না? সেই প্রশ্নগুলো একজন এক্সপার্টের কোশ্চেন। সো ম্যাচিউর এক্সপার্ট হইতে গেলে পারে এই বিষয়গুলো সম্পর্কে যখন জানবেন এবং এইটার উপর বেস করে যখন আপনি কমিউনিকেশন ডেলিভার দিবেন, তখন কনভিন্স হইতে বেশি সময় লাগবে না, অ্যাজ এ ক্লায়েন্ট বা অ্যাজ এ সার্ভিস প্রোভাইডার, যেটাই হোক না কেন। সো আমরা এরা সম্পর্কে জানলাম, তার মানে আমরা কত মার্কেটিং এরাটাও শেষ হয়ে গেছে আজ থেকে প্রায় 30 বছর আগে, প্রায় 40 বছর আগে। তো চিন্তা করেন তাহলে আমরা আসলে কত পিছিয়ে আছি। তো এখন থেকে আমরা অ্যাডভান্স ফর্মুলাতে যাব, এখন এই বিষয়গুলো কাজ করলে তাহলে আমরা বিট করে ফেলবো, অনেক মানুষকে বিট করে ফেলবো যারা করছে না। সো শুরু করি আমরা। সো নিউরো মার্কেটিং। সো হোয়াট ইজ নিউরো মার্কেটিং? Neuro marketing is the science of how the brain responds to brain responds to branding, messaging, visual, pricing and buying triggers. So আমাদের নিউরো মার্কেটিংটা কি? নিউরো মার্কেটিংটা হচ্ছে যে সেই জিনিস যে ব্রেন আসলে ব্র্যান্ডিংয়ের প্রতি কীভাবে রেসপন্ড করে, মেসেজিংটাকে কীভাবে রেসপন্ড করে, ভিজুয়ালটাকে কীভাবে দেখে, প্রাইসিংটা কীভাবে দেখে, সো বাইং অ্যান্ড বাইং ট্রিগার্স। সো এই পয়েন্টগুলোকে আসলে কীভাবে দেখে, এই জিনিসগুলোর উপর বেস করে ট্রিগার করে কাজ করে হচ্ছে নিউরো মার্কেটিং। ইট ব্লেন্ডস নিউরোসায়েন্স অ্যান্ড কনজিউমার সাইকোলজি প্লাস মার্কেটিং। তাহলে এটা কিসের ব্লেন্ড, মানে সংমিশ্রণ, যে নিউরোসায়েন্স আছে, কনজিউমার মানে কাস্টমারের সাইকোলজিক্যাল, তারপর প্লাস মার্কেটিং, 3-4টা জিনিসের ব্লেন্ডিং একটা বিষয় এটা। হেল্পিং ব্র্যান্ডস ইনফ্লুয়েন্স ডিসিশন বাই আন্ডারস্ট্যান্ডিং হাউ পিপল ফিল, রিয়্যাক্ট অ্যান্ড চুজ ইভেন বিফোর দে লজিক্যালি থিঙ্ক। চিন্তা করেন, এবং এটা ওই জায়গাটাই কাজ করে যে মানুষ কিভাবে ফিল করে, রিয়্যাক্ট করে এবং পছন্দ করে, তাও আবার কি
সে লজিক্যাল থিঙ্কিং করার আগেই এই ডিসিশনটা নিয়ে নেয়। সো এখানে আমি একটু আলাদা জিনিস অ্যাড করি, এটা আপনারা একটু সুন্দরভাবে নোট করে নেবেন যে হিউম্যান সাইকোলজির 3টা পার্ট আছে। একটা হচ্ছে একটা হচ্ছে ওপরের পার্ট, যেটাকে বলি হচ্ছে আমরা থিঙ্কিং জোন, আর একটা হচ্ছে মিডিল পার্ট, যেটাকে আমরা বলি হচ্ছে ইমোশনাল জোন, আর আরেকটা হচ্ছে এই বরাবর মানে নিচের দিকে, এটাকে বলি হচ্ছে আমরা রেপটিলিয়ান বা সাবকনশিয়াস মাইন্ড। আর তাহলে কয়টা হলো আমাদের? 3টা। আমরা যদিও আস্তে আস্তে জানবো বিষয়গুলো, তারপর আমি বলে রাখলাম আর কি বিষয়টা কেমন। তো হিউম্যান সাইকোলজির থিঙ্কিং জোন, ইমোশনাল জোন অ্যান্ড সাবকনশিয়াস মাইন্ড। সো একটা মানুষ 80-90% ডিসিশন নেয় সাবকনশিয়াস মাইন্ড থেকে। তাহলে আপনি যদি সাবকনশিয়াস মাইন্ডটা যদি জেনে যান যে এই ব্রেনটা কাজ করে কিসের উপর, তাহলে তো আপনার মার্কেটিং মেসেজ চেঞ্জ হয়ে যাবে ভাই। কি বলেন আপনি? অবশ্যই চেঞ্জ হয়ে যাবে। সো আমরা আরও ব্লেন্ড করব, কোনো সমস্যা নেই। আমরা না জেনে যাব না, আমরা জেনেই সুন্দরভাবে রেস্টে যাব। ওকে, ফাইন। সো ওয়েন ডিড স্টার্ট? সো আসলে মার্কেটিংটা কখন থেকে শুরু হয়েছে? দ্য টার্ম নিউরো মার্কেটিং ওয়াজ ফার্স্ট ইউজড অ্যারাউন্ড 2002। 2002 সাল থেকে শুরু হয়েছে এটা। ব্র্যান্ডস লাইক পেপসি, ফ্রিটোলে, গুগল, অ্যাপেল অ্যান্ড কোকাকোলা ওয়ার আর্লি অ্যাডাপ্টার্স। ব্যাপারটা হচ্ছে এরা খুব প্রাথমিকভাবে গ্রহণ করেছে, এই সমস্ত ব্র্যান্ডগুলো এই ধরনের মার্কেটিং ইউজ করা শুরু করেছে। সে পেপসি আছে, ফ্রিটোলে, গুগল, অ্যাপেল, এগুলো আর কি, বা কোকাকোলা। নাও ইটস ইউজড ইন অ্যাডস, প্যাকেজিং, ডিজাইন, ওয়েবসাইটস, স্টোরি টেলিং অ্যান্ড ইভেন সাউন্ড। এখন চিন্তা করেন যে নিউরো মার্কেটিং এখন কিসে ব্যবহার করা হচ্ছে? অ্যাডসে, প্যাকেজিংয়ে, ডিজাইন। এখন দেখেন, আপনি একটা জিনিস খেয়াল করেন যে কিছু ব্র্যান্ডের ডিজাইন দেখলে এবার আপনি দাঁড়ায় যান। দিস ইজ নিউরো। কিছু অ্যাডস এমন মেসেজ দেয় আপনি দাঁড়ায় যান। ইমোশনালি ব্রেনের যে কোনো একটা পার্ট নিয়ে কাজ করছে, বাট করছে তো ঠিক, আপনি দাঁড়াচ্ছেন তো ঠিক। প্যাকেজিং, সুন্দর প্যাকেজিং আপনার মনোমুগ্ধকর করছে, ব্যাপারটা এরকম। আমি বেশ কিছু বিজনেস দেখেছি বাংলাদেশে যে প্যাকেজিংয়ের এত বাজে অবস্থা। লাস্ট টাইম আমি একটা ঘড়ি অর্ডার করেছিলাম প্রায় অনলাইন থেকেই 4,800 টাকা দিয়ে। তো ঘটনা কী হয়েছে, তারা আমাকে পলিতে করে জিনিসটা দিয়েছে। এটা আমার কাছে খুবই বাজে লেগেছে যে 4,800 টাকা দিয়ে আমি একটা ওয়াচ নিচ্ছি, অবশ্যই একটা মানে প্রিমিয়াম সেগমেন্টের একটা ওয়াচ, অ্যাজ এ বাংলাদেশিয়ান। তো আপনার উচিত ছিল এখানে একটা সুন্দর প্যাকেজিং দেওয়া, ডেফিনেটলি কোটেশন অ্যাড করা, সুন্দর একটা প্রিমিয়াম বক্সে অ্যাড করা। বাট আপনি প্রায় 5,000 টাকার একটা প্রোডাক্টস আপনি একটা পলিতে করে দিয়ে দিচ্ছেন, তো ফিলটাই তো বাজে। আমি মনে রাখবো কী করে? আমার তো ফিল হবে যে তাহলে তো আমি শপ থেকে কিনলেই ভালো হইতো, বা এটা তো শপের থেকে মনে হয়, মানে ব্যাপারটা এরকম যে নিউ মার্কেটের প্রোডাক্ট আপনি ধরাই দিয়েছেন, ব্যাপারটা এরকম। তো যাই হোক, সো ওইদিকে না যাই আমরা, মানে ফর এক্সাম্পল আমি বললাম, এটা আসলে রিয়েল লাইফ ঘটনা আর কি। দেন ওয়েবসাইটস, দেন স্টোরি টেলিং। সো এমনও কিছু স্টোরি আছে যেটা আপনি মানে ভোলেন না, যেমন জিপির যেমন একটি স্টোরি টেল গান আছে, কন্টেন্ট আছে, যে স্বপ্ন যাবে বাড়ি আমার, লক্ষাধিক মানুষের মনে জায়গা করে নিয়েছে এই কন্টেন্টটা। সো এই আর কি বিষয়। তারপরে ওয়েবসাইট, আপনি যদি ক্যানভাতে ঢুকেন, ক্যানভার ওয়েবসাইটটা দেখলে আপনার ভালো লাগবে, বিকজ অফ ওখানে নিউরো, কালার্স প্যালেট এবং ডিজাইন, অনেক কিছু খুব সুন্দরভাবে ডিজাইন করা। ওভারঅল ডিজাইন তো বুঝেনি। সো এই আর কি বিষয়। সো আনভেইলিং দ্য পাওয়ার অফ নিউরো মার্কেটিং, আমরা এখন এর মুখোশটা খুলে দিই। সো নিউরো মার্কেটিং এনহ্যান্সেস মার্কেটিং স্ট্র্যাটেজিস থ্রু ব্রেন ইনসাইট। আসলে ব্রেনের ইনসাইটের থিওরি বুঝে আসলে নিউরো মার্কেটিং জিনিসটা কাজ করে। সো আমরা এইটা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করব, এটা আসলে কী পার্টটাকে মেনটেনেন্স করছে। সো ফার্স্ট অফ অল সাবকনশিয়াস ডিসিশন ইনফ্লুয়েন্স। আপনার সাবকনশিয়াস মানে এই যে আমি যে থার্ড পার্টের কথা যে বললাম, এই পার্টের উপর বেস করে নিউরো মার্কেটিং ডিসিশন মেক করে, ঠিক আছে? সো নিউরো মার্কেটিং টার্গেটস সাবকনশিয়াস ডিসিশন মেকিং প্রসেস ইফেক্টিভলি। খুব কার্যকারিতার সাথে তারা সাবকনশিয়াস মাইন্ডটাকে ট্রিগার করে। এখন আমি একটা পয়েন্ট অ্যাড করে দিচ্ছি এখানে, সাবকনশিয়াস মাইন্ড কাজ করে মূলত দুইটার উপর বেস করে। ইভেন মানুষ কাজ করে দুইটার উপর বেস করে। একটা হচ্ছে নাম্বার 1 হচ্ছে ফেয়ার, নাম্বার 2 হচ্ছে প্লেজার। তার মানে একটা মানুষ এই কাজটা করতেছে, তার মানে ও এই কাজটা করার পর হয় ভয় থেকে বাঁচতে চাচ্ছে, আর না হয় ও খুশিতে থাকতে চাচ্ছে।
আমি যদি টাকা দিয়ে এক্সাম্পল দিই, আপনি টাকা কেন ইনকাম করছেন? টাকা ইনকাম কেন করছেন? বিকজ অফ ফেয়ার। আপনাকে ঘর ভাড়া দিতে হবে, আপনার পরিবারের পাশে দাঁড়াতে হবে, আপনার ফ্রেন্ডস সামলাইতে হবে, মানুষের সমাজে মুখ দেখাইতে হবে ভালোভাবে আপনার, বিকজ অফ আপনার ইউনিট মানি। দ্যাটস ওয়াই আপনি কিন্তু ফেয়ারে, আপনি প্লেজারের জন্য টাকা কামাচ্ছেন না। আপনি প্লেজার যদি হইতো তাহলে মাস শেষে আপনি নিজের পকেটে, মানি ম্যানেজমেন্টের বেশ কিছু পার্ট আছে যদিও আমি কিছুটা অ্যাড করছি। সো যদি আপনি প্লেজারের জন্য টাকা ইনকাম করেন তাহলে ব্যাপারটাকে এমন হওয়া উচিত ছিল যে মাসের শেষে যে বেতনটা আপনি পাচ্ছেন সেই বেতনটা সর্বপ্রথম নিজেকে দেওয়া। বাট আপনি নিজেকে আগে দেন না টাকা, আপনি কাকে দেন? আগে ঘর ভাড়া দেন, খাবার বিল দেন, খালা বিল দেন, তারপরে হচ্ছে বাজার খরচ দেন, ওয়াইফাই বিল দেন, তারপর বাড়ির জন্য কিছু রাখেন, শেষমেশ কিছু একটা অংশ থাকে যেটা আপনি নিজের জন্য রাখেন। তার মানে দিন শেষে কিন্তু মনটা আপনারই খারাপ থেকে গেল। বাট আপনি কিন্তু ফেয়ার জন্যই কাজ করছেন। বাট প্লেজার হইলে পরে তাহলে আপনাকে মানি ম্যানেজমেন্টের ক্লাসে নিয়ে যেতে হবে। ওটা নিয়ে আমরা ইনিশিয়ালি পরবর্তীতে একটা ওয়ার্কশপ লঞ্চ করব, যেটা আপনাদের জন্য একটা প্রিমিয়াম মেম্বারশিপ থাকবে। কোনো সমস্যা নেই, আমরা অনেক কিছু জানবো যেটা এক্স্যাক্টলি আপনার লাইফে দরকার। ইনশাল্লাহ ভালো কিছু হচ্ছে। সো নিউরো মার্কেটিং ফার্স্ট অফ অল কাজ করে কি সাবকনশিয়াস ডিসিশন, তাহলে কি ফেয়ার জোন অ্যান্ড প্লেজার। এখন আপনি চাচ্ছেন যে টাকা পয়সা নিয়ে আপনি কোথাও ঘুরতে যাবেন, দিস কল্ড প্লেজার। তার মানে আপনার কাছে টাকা আছে দেখে আপনি ঘুরতে যেতে পারছেন, যদি না থাকতো তাহলে পারতেন না। সো এই ফেয়ার অ্যান্ড প্লেজার, এই ছোটো ছোটো কমন বিষয়, আপনি একটা ভালো রিসার্ভ করেছেন, ইটস ফিলিং গুড, আপনাকে ভালো একটা ফিল দিচ্ছে, তার মানে ইটস প্লেজার। কথা বুঝতে পেরেছেন? সুন্দরভাবে বুঝবেন, দেখবেন যে বিষয়টা পজিটিভ। এখন আপনি যে পণ্য নিয়ে কাজ করছেন তাহলে কীভাবে পজিটিভলি দিবেন? এখন আপনার প্রোডাক্টসের দাম যদি অনেক বেশি হয় তাহলে অনেকে আপনার প্রোডাক্টটা কিনতে ভয় পাবে, তাহলে আপনি ভয়ের জায়গাটা ক্লিয়ার করেন। এবার আপনার প্রোডাক্টটা যদি দামি হয় তাহলে প্রিমিয়াম একটা ফিল আছে, তাহলে প্রিমিয়াম ফিলটা আপনি দেওয়ার চেষ্টা করেন। ফিলটা দিবেন কন্টেন্ট প্রেজেন্টেশন দিয়ে। কন্টেন্ট ইজ নট অ্যাবাউট কিং, প্রেজেন্টেশন ইজ আলটিমেট কিং। যেন তেন কন্টেন্ট হলে এখন সেল হবে না, প্রেজেন্টেশনটা ভালো হওয়া দরকার, নইলে কিন্তু কাজ হবে না ভাই। সো দেন ভিজুয়াল লেআউট অ্যান্ড অপটিমাইজেশন, সুন্দরভাবে ভিজুয়ালাইজ। যে ধরুন আমি যে ক্লাসটা নিচ্ছি, এই ক্লাসে যে লেআউটগুলো বোঝানো, এটা কি সুন্দরভাবে আমরা চেষ্টা করেছি যে পার্ট বাই পার্ট আপনাদেরকে বোঝানো। এখন অনেকে কি সুন্দরভাবে আরও করে পাওয়ার পয়েন্ট থেকে। সো আমরা কি জিনিসগুলোকে আলাদা আলাদা কালারিং করেছি, নিজেদের মতো করে চেষ্টা করেছি, এআই সাপোর্ট নিয়েছি, কপিগুলো সুন্দরভাবে দিয়েছি, টেক্সটগুলো দেখেছি কোন টেক্সটটা ভালো ম্যাচিং যায়, তাই না, যাতে করে আপনাকে ক্লিয়ারলি বোঝাতে পারি। সো দ্যাটস ইট লেআউট। তার মানে আপনার ডিজাইন পজিশনিং কেমন হবে সেটাকে এখানে মিনিং করছে যে অপটিমাইজেস ভিজুয়াল অ্যান্ড লেআউট ইমিডিয়েট অ্যাটেনশন ক্যাপচার। তার মানে আপনার অ্যাটেনশনটাও ক্যাপচার করানোর একটা ব্যাপার আছে। তার মানে নিউরো মার্কেটিং এই জায়গাটাও কাজ করে খুব সুন্দরভাবে, যে আপনি আসলে কীভাবে প্রেজেন্টেশন করছেন আপনার ডিজাইনটা। এখন আপনার ফেস যদি আপনি এমন রাখেন তাহলে একজন হাসতে বাধ্য, আপনার ফেস যদি আপনি এমন রাখেন তাহলে একজন ভাববে যে আপনি কষ্টে আছেন। এখন আপনার ভিজুয়ালাইজটা কেমন, এখন আপনি যদি এভাবে দিয়ে যদি একটা ফানি ট্রিগার কপি দেন তাহলে জিনিসটা মিল করবে না বা মিল খাবেও না। বাট আপনি যদি এমন দিয়ে যদি একটু দুঃখ বেদনা দেন তাও কিন্তু মিল খাবে না। বাট আপনি যদি এমন দিয়ে দুঃখ বেদনা টাইপের একটা কপি দেন বা ইনস্ট্রাকশন দেন তাহলে কিন্তু টোটাল ডিজাইনের সাথে ওই কপিটা ম্যাচিং হয়ে যায়। ইভেন তার সাথে কিছু এলিমেন্টস যোগ করলেন, যদিও আই এম নট এ ডিজাইনার, বাট যতটুকু সম্ভব হলো আমি বোঝানোর চেষ্টা করলাম। তখন কি এই জিনিসটা ওইভাবে গেল, তার মানে কি মিল হয়ে গেল। তখন একটা অডিয়েন্স বুঝতে পারলো যে এইটা মানুষটার মন খারাপ এবং এই কপিটা। আই থিঙ্ক ক্লিয়ার করতে পেরেছি। তারপর কি কনভার্সন রেট ইমপ্রুভমেন্ট। কনভার্সন মানে কি সেলস ইনক্রিজের ক্ষেত্রে নিউরো মার্কেটিং মোস্ট ইম্পর্টেন্ট রাইট নাও। সো বুস্ট কনভার্সন রেটস বাই লেভারেজিং ইমোশনাল ট্রিগার্স। সো আসলে কি আপনার ইমোশনাল পয়েন্টটাকে ট্রিগার করে কনভার্সন রেটটা বাড়ায় দেয়। ফর এক্সাম্পল আমি যদি একটা বিষয় বলি, যে ধরেন আপনি হার্টের কোনো প্রোডাক্ট সেল করছেন, আপনি হার্টের একটা প্রবলেম সেটাকে সলিউশন দিচ্ছেন আপনার প্রোডাক্টস দিয়ে। তো এক্ষেত্রে আপনি একটা ইমোশনালি কন্টেন্ট বানাইলেন। ইমোশনালি কন্টেন্ট এমন যে বাবা আপনি আমি একটা ডিজাইন দিয়েই বোঝাই, ঠিক আছে, বা একটা শর্ট ভিডিও দিয়ে বোঝাই, একটু ওভিসি টাইপের কন্টেন্ট। তো ছেলে রাস্তার ধারে বসে একা একা মন খারাপ করে বসে আছে এবং কাঁদছে, এবং ওপর দিয়ে একটা কপি উঠছে এরকম যে বাবা কিছুক্ষণ আগেও তুমি ভালো ছিলে, তোমাকে হসপিটালে ভর্তি করে এখন আমি রাস্তার ধারে একা একা বসে বসে হতাশার দিন গুনছি বা কাঁদছি, তুমি কি সুস্থ হবে না, তোমার হার্ট কি ভালো হবে না। তারপরে কি আপনি একটা পজিটিভ মেসেজ দেন। প্রতিটা পরিবার তার বাবার হাত ধরেই আসলে ওঠে, যেখান থেকে শুরু সেখান থেকেই শেষ। বাবা যেন একটা ছায়াতল। তাই সময় থাকতে নিজের প্রতি যত্ন নেন,
পরিবারের প্রত্যেকটা মানুষের প্রতি খোঁজ খবর নেন। যদি আপনার বয়স হয়ে থাকে 18-র ওপরে, তাহলে দায়িত্ব আপনার কম বেশি নেওয়া উচিত, কারণ সচেতনতার অভাব অনেকের মধ্যেই বিদ্যমান। এই যে একটা সুন্দর মেসেজ, আমি ইনস্ট্যান্টলি বললাম, যদিও প্রি প্ল্যান ছাড়াই, খারাপ হতে পারে, বাট এই যে একটা ইমোশনাল ভাইব আপনি দিলেন, এতে 100% একজন ট্রিগার করবে। ইভেন আমি যেটা বললাম, এটা নিয়ে অনেকে এটা নিয়ে কাজ করেনি, এমন কেউ, মানে আমার চোখে এমন কোনো কন্টেন্ট পড়ে নাই। সো এরকম অনেক থিঙ্কিং প্রসেস আছে। সো আপনি চাইলে ওই জিনিসগুলো নিয়ে কাজ, দেখবেন এইগুলো করলে পরে আপনার কনভার্সন রেট বেড়ে গিয়েছে আগের তুলনায়। সো এইটা হচ্ছে আপনার নিউরো টাইপের কন্টেন্ট, যেখানে কাজ করে এইচ টু এইচ, মানে হিউম্যান টু হিউম্যান, একজন হিউম্যান আরেকজন হিউম্যানকে ইনফ্লুয়েন্স করতেছে। ওকে ফাইন, দেন ইউজার বিহেভিয়ার আন্ডারস্ট্যান্ডিং, যেমন ক্যানভাতে আমি একটু আগে যেটা বলেছিলাম যে প্রোভাইড ইনসাইট ইনটু ইউজার বিহেভিয়ার অন ওয়েবসাইটস। সো ক্যানভাতে একজন ঢুকলে পারে খুব গুড ফিল পাই, তাদের সুন্দর ডিজাইন এবং প্রেজেন্টেশন, মানে একজন নিউ অডিয়েন্স খুব ইজিলি বুঝতে পারে, অনেক সুন্দরভাবে জিনিসগুলো অ্যাড করা আছে। তো অনেকে হয়তো বা ক্যানভা চিনে থাকবেন। সো আমি যদি যাই, আমি ক্যানভার পার্টটা ওপেনই করে দেখাই। সো এখানে অনেকটাই ক্লিয়ার হবেন অনেকে। সো এদের যে ইউজারের পার্টটা আছে, তো এটা খুব সুন্দরভাবে প্রেজেন্টেশন করা, খুব সুন্দরভাবে প্রেজেন্টেশন করা, রাইট? যে প্রোডাক্ট ফিচারিং থেকে শুরু করে A to Z এভরিথিং, এবং এটা দারুণ প্লেসমেন্ট করা আছে। সো আপনারা চাইলে ক্যানভার এই পার্টগুলো সুন্দরভাবে দেখে আসতে পারেন, এটা আপনাদের জন্য একটা বেস্ট এক্সাম্পল হতে পারে। সো প্রোভাইডস ইনসাইট ইনটু ইউজার বিহেভিয়ার অন ওয়েবসাইট, যে একটা মানুষ, নতুন মানুষ আপনার সাইটে ঢোকার পর তার ফিলিংসটা কী, সে কি ঠিকমতো সব কিছু বুঝতে পারছে নাকি আপনি কমপ্লেক্স করে রাখছেন। সো দিন শেষে আপনার মার্কেটিং ভালো, দিন শেষে আপনার প্রেজেন্টেশন ভালো, প্রোডাক্টস ভালো, সব ভালো, ওয়েবসাইটে ঢোকা যাচ্ছে না, ওয়েবসাইটে ঢুকলে কিছু বোঝা যাচ্ছে না, এটাও প্রবলেম। ওখানে কপিগুলো সুন্দরভাবে বসান, দারুণভাবে প্লেসমেন্ট করেন, একটার পর একটা দেন, ইরেস্টেবল অফার থাকলে পরে প্লেসমেন্টগুলো সেভাবে দেন, প্রাইসিং নিয়ে খেলেন, কাটেন। সো যেমন আমাদের যে কোর্স, এখন যে কোর্স, এই কোর্সের প্রাইস মূল্য ইন্ডিভিজুয়াল, আপনারা পরবর্তীতে একটা কোর্স আছে BMB2, মানে ব্র্যান্ড মাস্টার বান্ডেল 2, যেখানে কন্টেন্টের যাবতীয় কিছু অ্যাড করা। সো দুইটার প্রাইজিং সেকশন প্রায় 22,000 টাকা, কিন্তু আমরা দিচ্ছি অনলি 299, কমপ্লিটলি ইরিস্টেবল অফার, যেটা এর আগে কেউ দিয়েছে কিনা আমি জানি না। আর এত হাই ভ্যালু দিচ্ছি আমরা, সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি ভাই, আপনার বুঝতে হবে। ইভেন আপনি নোট করবেন, কিন্তু আপনার শেখার জন্য যা যা দরকার আমরা দিতে রাজি আছি, কোনো সমস্যা নেই, বাট আপনি মনোযোগী হন, কারণ দিন বদলাচ্ছে। তো আপনাকে এখন থেকে ওই সময় জায়গাটা ধরতে হবে, কারণ আপনাকে উঠতে হবে। আপনি উঠতে পারলে আপনার পরিবার উঠবে, আপনার পরিবার উঠলে পারে সব জায়গাটায় মানে একটা ভালো প্লেসমেন্ট পাবে, এবং আপনার দেখা দেখে আরও 10 জন ভালো কিছু করার সিদ্ধান্ত নেবে। কারণ দেখেন, বাংলাদেশ আমাদের দেশ, এখানে আমি একা কিছু করতে পারবো না আপনাদের সহযোগিতা ছাড়া। সত্যি কথা ভাই, আপনি সহযোগিতা হবেন, আপনি সহযোগী হবেন, সহযোগিতা নিবেন, সহযোগিতা দিবেন। এটা একটা মানে ব্লেসফুল মেসেজ আমি এটা দিচ্ছি আপনাকে, এবং আপনি শিখবেন, হয়তো ভালো কিছু করবেন, আরেকজন কিছু গাইডিং চাইলে পারে আপনি হয়তো বা তাকে ভালো কিছু দিতে পারবেন। অ্যাটলিস্ট ওই মানুষটার কষ্টের টাকাটা জলে যাবে না আপনার দোহাই বা আপনার ছত্রছায়ায়, যেটাই হোক না কেন। সো পরিবর্তন হইতে হলে আমাদের সবাইকে নিয়ে কাজ করতে হবে, এবং পরিবর্তনটা ওইখান থেকে আনতে হবে। আমি একা কিছুই করতে পারবো না, একা আর কয়টা মানুষ আমার কথা শুনবে। এভাবে আস্তে আস্তে নিজেদেরকে পরিবর্তন আনতে হবে। সো আমরা এই জিনিসটা বুঝলাম যে ইউজার বিহেভিয়ার আন্ডারস্ট্যান্ডিং। ওকে, দেন সেকেন্ড, স্ট্র্যাটেজিক গেজ ওয়ার্ক রিডাকশন। সো গেজ ওয়ার্কের যে পার্টটা আছে, এটা যতটুকু হ্রাস করা যায় বা কমানো যায়, যে রিডিউস গেজ ওয়ার্ক, এনেবল স্মার্টার মার্কেটিং স্ট্র্যাটেজিস। তার মানে আপনি গেজ করছেন, এটা হইতে পারে, আচ্ছা থাকে এটা না, ওইটা করি, এই না 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 বন্ধু তুমি এটা ভুল করছো, তুমি এটা না এটা করো। তার মানে এটা আপনার গেজিং পয়েন্ট, আপনি গেস করছেন এবং আইডিয়াটা ওখানে প্লেস করার চেষ্টা করছেন, বাট নট। এটা আপনার টাইম কস্ট হবে, মানি কস্ট হবে, মানে কমপ্লিটলি ওয়েস্ট হবে অনেক কিছু। সো নিউরো মার্কেটিং এটা করে না। নিউরো মার্কেটিং কমপ্লিটলি ব্রেন, তার মানে হিউম্যান সাইকোলজি নিয়ে কাজ করে। এখন আপনি যদি ওই নিউরোর স্ট্রিং পয়েন্টগুলো যদি জেনে যান, তাহলে ডেফিনেটলি মানুষ কোনটাতে ট্রিগার খাইতে পারে, মানুষ কোনটাতে লাভবান হইতে পারে, মানুষ কোনটাতে ক্ষতির সম্মুখীন হইতে পারে, আপনি তাহলে খুব সুন্দরভাবে ট্র্যাক করবেন, বুঝতে পারবেন। তাহলে আপনি সেই বোঝাটা জরুরি,
সেই বোঝার মাপ অনুযায়ী যদি আপনি ওই ধরনের প্রেজেন্টেশন দিয়ে কন্টেন্ট পাবলিশ করেন, 100% কাজ করবে, 101% কাজ করবে, করবেই, এটা আমি গ্যারান্টি। সো আমি একটা ফর্মুলা বলে দিব, পার্ট 1-এর শেষের দিকে আসছি আমরা, দেন এটা শেষে বলছি আর কি। ভার্সেটাইল মার্কেটিং অ্যাপ্লিকেশন মানে আপনি বহুমুখী সুযোগ পাবেন যদি আপনি নিউরোতে ফোকাস করেন, কমপ্লিটলি একটা দিকে না, বেশ অনেকগুলো পার্ট নিয়ে তখন আপনি কাজ করার সুযোগ পাবেন। ইনহ্যান্স ব্র্যান্ডিং, প্রাইসিং, প্রোডাক্ট প্লেসমেন্ট অ্যান্ড অ্যাড ইফেক্টিভনেস। সো যেমন আমরা আমাদের কন্টেন্ট মার্কেটিংয়ের ক্যাচাল, সো এখানে আমাদের একটা ব্র্যান্ডিং আছে। দেন এই যে আমরা আজকে আপনাদেরকে যেটা দিয়েছি কম বেশি, সো এটা একটা প্রাইসিং, দেন প্রোডাক্ট প্লেসমেন্ট, দেন আমরা আপনাদের সামনে প্লেসমেন্ট করেছি, তাই না? দেন আমাদের অ্যাডটা ইফেক্টিভনেস, ডেফিনেটলি আমাদের প্রেজেন্টেশন ভালো ছিল এবং আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি, খুব পরিশ্রম করে চেষ্টা করে একটা গুড প্রাইস দিয়ে, যেটা আপনার জন্য অ্যাফোর্ডেবল এবং বেটার ভ্যালু। ডেফিনেটলি আমাদের ব্র্যান্ডিং, প্রাইসিং অ্যান্ড প্রোডাক্ট মানে প্লেসমেন্ট খুব ভালো ছিল। সো এই আর কি বিষয়। তো নিউরো মার্কেটিং বোঝার জন্য আপনাকে আমি একটা ট্রিক্স শেখাই দিই, কালকে থেকে আপনি মানুষ অবজার্ভ করা শুরু করবেন। সো পিপুল আন্ডারস্ট্যান্ডিং দিয়ে আমি স্টার্ট করেছি। এখন দেখেন আপনার ব্রেন আস্তে আস্তে রিভিল হওয়া শুরু করবে, আরও বেশি রিভিল হবে এখন থেকে, যে পিপুল আন্ডারস্ট্যান্ডিং কত বেশি ইম্পর্টেন্ট ছিল। তখন কি ওই যে 12 ধরনের যে মানুষ, এখন আপনি আপনার সমাজ ব্যবস্থায়, বন্ধু মহলে, টিচার্স, তারপর হচ্ছে বা মানে আপনি যদি কোনো জব করেন, আপনার বস থেকে শুরু করে এমপ্লয়ি বা হচ্ছে সহকর্মী, যত যাই হোক না কেন, মানে আপনার সারাউন্ডিংসে যতগুলো পাবলিক আছে, আপনি এখন সবাইকে ট্রিগার করা শুরু করবেন বোঝার স্বার্থে যে এদের চলাফেরাটা কেমন, এরা কী ধরনের কথা বলতে পছন্দ করে। তো আপনার এই অবজারভেশন যদি আপনি 1 মাস থেকে 2 মাস কন্টিনিউ করেন, অনেক মানুষের মনের কোশ্চেনের উত্তর আপনার কাছে চলে আসবে এবং আপনি জেনে যাবেন যে মানুষের এই প্রশ্নগুলো আছে, মানুষের এই উত্তরগুলো দিতে হবে। এবং দেখবেন যে কোনো মানুষ প্রশ্ন করার আগে আপনি বলে দিচ্ছেন যে আপনি কি এই চিন্তাটা করছেন, বলে কী ব্যাপার, এই তুমি জানলা কীভাবে। সো দিস ইজ দ্য নিউরো মার্কেটিং হ্যাকস। কালকে থেকে মানুষের সাথে মিশুন, এটা আপনার জন্য বেটার কিছু বয়ে আনবে। এবং মানুষকে অবজার্ভ করুন, মিশুন, ভালোভাবে কথা বলুন, অ্যাক্টিভ লিসেনিং করবেন। দেখা হচ্ছে পার্ট 2-তে।